হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এখানে বরফ তো চলছে। আম অনেক দিন পরে এই যে ঘাসের মুখ একটু, একটু দেখা যাচ্ছে। এখনো দেখেন বরফগুলো গলছে। এই যে বরফের ভিতরে কয়েকটা টয় আমার ছেলেমেয়েরা স্লাইডিং ডোর খুলে কখন ছুঁড়ে, ছুঁড়ে ফেলে দিছে। তো এখন বরফটা গলতে সেই টয়গুলো এখন দেখা যাচ্ছে বাইরে। তো যাই হোক, আজকে সকাল থেকেই চেষ্টা করছি ব্লগটা করার জন্য। তো আমি আপস্টেয়ারে এসে আজকে বেডরুম আগে গুছিয়ে নিলাম। তো আজকে একটু প্ল্যান হচ্ছে আমার মেয়ের রুমটা ক্লিন করা। ছোট বাচ্চারা এমনিতেই একটু অত বেশি ঘর পরিষ্কার রাখতে চায় না, কিন্তু তার উপরে আমার ছোট দুটো আরো বেশি, মানে যতটুকু না ও গুছিয়ে রাখে, ছোট দুটো এসে তার থেকে বেশি নোংরা করে দিয়ে যায়। এই যে দেখেন, হোয়াটস গোয়িং অন। Mama, this one. কোথায় পেয়েছো? Mama, you found me. হ্যাঁ, কিন্তু তোমরা এখানে কেন ঢুকেছো? দুষ্টুমি করছো? No. দেওয়ালে যে দেওয়ালে এগুলা কি? Jester. হ্যাঁ, Jester. কি? Jester. ওই দেওয়ালে কেন লিখেছো? ওই যে Mama. বলেছি না হোয়াইট বোর্ডে লিখতে হবে নিচে। Mama. হুম, Yeah. I can guess and then this one. আচ্ছা, ওটা কি তোমার হাতে? It's my blue. ব্লু? It's my blue. ব্লু পেন? বের হও, বের হও, দরজা It's বন্ধ my করো। black one. আচ্ছা, দরজা বন্ধ করো, যাও দিদির রুম থেকে বের হও। আর দিদির মিররে কি লাগিয়েছে এগুলা? মিররটা তো পুরো নষ্ট করে দিছো। চলো রেখে দাও, আগে মানিগুলো রাখো, রাখো, রাখো না, রেখে তারপর আটকাও। নিশা মামার কথা শোনে, আগে মানিগুলো রাখো। থ্যাংক ইউ। তোমার হাত দেখাও, হাত খালি। লেট মি সি ইওর হ্যান্ডস। ওই হাত মানি রেখেছো? গুড জব। হাই ফাইভ দাও মামাকে। গুড জব। যাও। তো সাধারণত আমি এই সময় ওদের ব্রেকফাস্ট করানোর পরে দুপুরে রান্নাবান্নায় লেগে যাই, কিন্তু আজকে ভাবলাম যে এই রুমটা, মানে প্রত্যেক দিনই ভাবছি করব করব একটু ডিপ ক্লিন, কিন্তু করা হচ্ছে না। আর রান্নাবান্না করার পরে দেখা যাচ্ছে সব সময় এনার্জি এত থাকে না। আর তার উপরে ছোটদের নিয়ে, যারা আমার মতন টডলার বেবির মা, তারা বুঝবেন যে কোনো কাজই আসলে ছোট বাচ্চা থাকলে কোনো কাজই এক নাগাড়ে করা যায় না। এক কাজ করতে অনেকবার, মানে তাদের এটা শোনো ওটা শোনো। আর আমার তো দুইজন একসাথে, তো তারা আরো বেশি, তাদের নালিশ চলতে থাকে, কোনো জিনিস নিয়ে মারামারি চলতে থাকে। তো এক সামান্য কাজ করতে করতেও দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে আমি অনেক টায়ার্ড হয়ে যাই। তো এই ঘরটা কদিন ধরেই ভাবছি করব করব, তো আজকে ভাবলাম না, রান্না বান্না পরে দেখবো, আগে ঘরটা গুছাই। তো বাচ্চাদের আসলে, বাচ্চারা তো ঘর পরিষ্কার রাখতে চায় না, মানে পারে না, সবসময় হয়ে ওঠে না, ওদেরও বিজি স্কেডিউল থাকে, স্কুল, অনেক ধরনের অ্যাক্টিভিটিস, তারপরে তো সবসময় তাদেরও সময় হয় না। কিন্তু একটু ঘরটা মাঝে মাঝে পরিষ্কার না রাখলে কি হয় যে নোংরা ঘরে একটা নেগেটিভ ভাইব থাকে। তো সেজন্যই চেষ্টা করছিলাম যে ঘরটাকে ভালো করে একটু গোছানোর জন্য। তো ওর যে উইন্ডোতে কার্টেন লাগানো আছে, ওই রডটা খুলে আসছিল। তো হাজবেন্ডের একটুখানি সময় ছিল, তো বললাম যে যদি পারো একটু ফিক্স করে দিয়ে যাও। তো আবার এসে ওই রডটা এখানে ভালোভাবে নেল দিয়ে করে যাচ্ছে। আর দেখেন, বেডটা তো গুছালাম, কিন্তু আবার এগুলো করতে যে বেডটা আবার আবার নোংরা হয়ে গেছে। আর তার উপরে ওই যে ছোট দুজন, তারা তো আছেই। তো আমি আবার লেগে পড়লাম কাজের জন্য।
চেষ্টা করছি একটু মানে সিস্টেমাইজ করার জন্য যতটুকু সম্ভব। আর যতটা জিনিসপত্র এ ঘর থেকে সরানো যায় ততটাই করছি। কারণ ছোটগুলো এসে দেখা যাচ্ছে নিকন্যাক যে ওর টয়েসগুলো বা নিকন্যাক যে ডেকোরেশনের জিনিসগুলো সেগুলো সে আল্টিমেটলি ফ্লোরেই পড়ে থাকে। তো আমার এভরিডে অনেক কাজ বেড়ে যায়। তো সেজন্য অনেকটা এই ড্রেসারের উপর থেকে অনেক কিছু দেখেন, এই এক ব্যাগ আমার হচ্ছে গার্বেজ বের হইছে। আপনারা হয়তো ভাবছেন যে কার্পেটের উপরে আমি ব্রুম দিয়ে ঝাড় দিচ্ছি কেন? আসলে কি হয়, অনেক নিকন্যাক ছোট, ছোট মানে লেগোর পিসেস, কাগজ, ক্রেয়ন এগুলোতে কি হয়, যদি ভ্যাকুয়াম করতে যাই তো ভ্যাকুয়াম হবে না, ওগুলো বেঁধে থাকবে। তো সেজন্য আমি ব্রুমটা নিয়ে আসছি। আর এই ব্রুমের যে পেছনের লাঠিটা দিয়ে খাটের নিচের বা ড্রেসারের নিচের সমস্ত জিনিসগুলো বের করতেও সুবিধা হয়ে যায়। তো সেইভাবে আমি ব্রুম দিয়ে আগে বড়, বড় যে ময়লাগুলো সেইগুলো করে নেব। মানে এক জায়গায় করে নেব। তারপরে আমি ভ্যাকুয়াম করব। জানি কার্পেটের উপরে মানে দেখতে ফানি লাগছে, বাট যদি এভাবে ট্রাই না করে থাকেন, যখন ডিপ ক্লিন করবেন বা অনেক বড়, বড় নোংরা থাকবে, কার্পেটের উপরেও ব্রুম করা যায়। মানে করলে সহজ হয় কাজটা, আমার তো তাই মনে হয়। তো এবার টেবিলগুলো মুছে নিচ্ছি। মোটামুটি যা গার্বেজ করার বা যা মানে অর্গানাইজ করার আমার হয়ে গেছে। এখন আমি মানে মোছার কাজগুলো শুরু করছি, ডাস্টিংয়ের কাজ। ঘরটা দেখে যদিও মনে হচ্ছে যে না জানি কত বছর এই ঘর পরিষ্কার করা হয় না, কিন্তু ট্রাস্ট মি, আমি জাস্ট লাস্ট উইকেই এই ঘর পরিষ্কার করছি। তো ছোট বাচ্চাদের ঘর আসলে আমার মনে হয় এরকমই হয়, না জানি আমারই হয়তো এরকম, আমি জানি না। বাট আমি পারফেক্ট করার তো কোনো দিকেই চেষ্টা করছি না। জাস্ট একটু যাতে মেয়েটা ভালোভাবে থাকতে পারে, একটা পরিষ্কার ঘরে থাকতে পারে। এখন আমি আর কিছু এত বেশি আসলে মাথায় রাখি না। আমার এখন টার্গেট হচ্ছে মানে মিনিমাম হাইজিনটা, যেটা ঘরের বজায় রাখা, যে ঘরটা ক্লিয়ার আছে, ডাস্ট নাই, এগুলাই। তো চেষ্টা করি যতটুকু সম্ভব আমার দ্বারা সবসময় যে মানে এগুলোই করে রাখার জন্য। তো দেখেন এই যে এখন ফাইনালি ভ্যাকুয়াম করে নেব। ভ্যাকুয়াম করে নিলে ঠিক হয়ে যাবে। কার্টেনে একটা লাইটও কিনেছিল এবং মানে পাতা পাতা যেগুলো ঝুলছে, ওটা পুরো ট্যাঙ্গেল হয়ে আছে। তো এখন আমি আর ওটাতে আর হাত দিলাম না। ওটা তার প্রজেক্ট, আমি তাকে পরে বলবো যে ওটা স্কুল থেকে এসে ওটা ঠিক করার জন্য। আপাতত আমার দ্বারা এটুকুই সম্ভব। এই যে না পরিষ্কার করার সাথে সাথেই মানে পরিষ্কার করার সাথে সাথে এই দুজন আবার এসে হাজির হয়ে গেছে। আর এই যে দেখেন, মানে মায়েদের কাজ কেন লুপে চলতে থাকে, কখনোই শেষ হয় না। উপরের ঘরটা রেডি করতে করতে নিচে এসে দেখি এই লিভিং রুমটা সম্পূর্ণ গোছানো ছিল, তারই অবস্থা। যাই হোক, দুঃখ করব না। এটা ফেজ অফ লাইফ, কেটে যাবে। ওরা যখন বড় হয়ে যাবে আর করবে না। এটাই আমি সবসময় নিজেকে বলি, যে ধৈর্য হারা হয়ে লাভ নাই। আর পারফেক্ট হাউস আমি কখনোই আসলে এখন চাইও না, আর করা সম্ভবও না। কিন্তু যতটুকু সম্ভব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আবার তারা নোংরা করে, আর এত জিনিস রাখি না যে অনেক সময় লাগবে মানে পরিষ্কার করার জন্য। টুকটাক জিনিসই আমি রাখার চেষ্টা করি। আপনারা খেয়াল করলে দেখবেন যে খুব বেশি ডেকোরেশন বা এরকম কিছু নাই। দেখেন এই যে খালি অল্প সময়ের মধ্যেই আমার পুরো ঘরটা আবার কিন্তু হয়ে গেল, সেট হয়ে গেল। কিন্তু এই যে ধুলাবালি যে থাকে, সেটা হচ্ছে আমার সমস্যা। ধুলাবালি থাকলে তাদের শরীর খারাপ হবে। তো সেজন্য চেষ্টা করি পরিষ্কার যতটা সম্ভব করার। তো দুপুরে রান্নাবান্না তো আসলে এত কিছু করার পরে না অনেক কিছু, আর ভাবছিলাম এই মাছগুলো দিয়ে মাছের ঝোল বানাবো। তো এখন আর একদমই ইচ্ছা করছে না সেটা করার জন্য। তো ভাবছি যে মাছের ভাজি করে, আর ফ্রিজে কিছু লেফট ওভার আছে, সেটা দিয়েই আজকের মতন লাঞ্চটা শেষ করব। পরে ডিনারের ব্যবস্থা কিছু দেখি, তখন রাতে করব আর কি। তো মাছ ভাজার আর তো কিছু আসলে বলার নাই। আমি কখনোই মরিচের গুঁড়া বা ধনিয়া জিরার গুঁড়া দিই না মাছ ভাজিতে। তো আমার মানে মাছ ভাজি যখন তরকারির জন্যই করি বা নিজেরা খাওয়ার জন্যই করি, সিম্পল হলুদ আর লবণ দিয়েই আমি মাছ ভাজি করি। তো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে, এটা হচ্ছে মাছ, মৃগেল মাছ। তো মাছগুলোকে মেখে তেলে ভাজি করে নেব।
আগে নীলনিশাকে মানে নীলনিশাকে আগে খাওয়াচ্ছি, কারণ ওদেরও আসলে অনেক ক্ষুধা পেয়ে গেছে। ঘরের কাজ করতে গেলে দেখা যাচ্ছে ভাবি যে একটু করব, কিন্তু করতে করতে অনেক মানে কিছু ছাড়া হয় না। তাও তো আমি আজকে ক্লজেটটা দেখিনি, বা ওই যে কার্টেনের লাইটগুলো ট্যাঙ্গেল করা ছিল সেগুলো টাচ করিনি। তাও অনেক বেলা হয়ে গেছে, এদেরও খিদে পেয়ে গেছে। তো আগে ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে মানে ধীরে সুস্থে আমরাও খেয়ে নেব। তো এখন ওদেরকে খাওয়াচ্ছি। আজকে সিম্পল মাছ ভাজি আর ডাল, এটা দিয়েই ওরাও খাচ্ছে, আর এটাই আমাদেরও খাবার। আমাদের অবশ্য ২-১ টা বোধহয় ফ্রিজে লেফট ওভার থাকবে, সেটাও আমরা খেতে পারবো। তো এই তো আমরাও বসে পড়লাম, ওদেরকে খাওয়া-দাওয়া করানোর পরে আমরাও খেয়ে নিচ্ছি। তো আজকের মতন এইটুকুই। আম আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। লাইক করে, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে।